আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের ইতিহাসে মৃত্যুর পরে দ্বিতীয় জানাজার ইতিহাস। মসজিদ নববী শরীফ ঝাড়ু দিতেন এক মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এসেছিলেন আবিসিনিয়া থেকে। আবিসিনিয়া হচ্ছে আজকের ইথিওপিয়া। এর অধিবাসীদের বলা হতো হাবশি। সেখানে অনেক দুঃখ কষ্টে দিনে দিনে পাত করতে হতো হাবশি কৃতদাসদেরকে। দুর্বল মহিলা, শিশু পুরুষদের দাস হিসাবে বিক্রি করে দেওয়া হতো। কাফির বেদুইন মনিবরা তাদেরকে দাস হিসেবে কিনে নিয়ে অমানসিক পরিশ্রম করাতো। গোলামদের অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হতো। এই মহিলা সাহাবী তিনি অনেক কষ্ট করে পবিত্র মদিনা শরীফে চলে আসেন। এখানে এসে দ্বীন ইসলাম ওনার ছায়াতলে শান্তিময় পরিবেশে সম্মানের সাথে বসবাস করতে থাকেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম তিনি প্রতিদিনই ওনাকে দেখতে পেতেন, প্রতিদিনই ওনার পাশে বসতেন আর শুনতে পেতেন ছড়ার মতন কয়েকটা লাইন তিনি নিয়মিত পড়ছেন। ইসকেপের সেই দিনটি ছিল মাওলার এক বিস্ময়কর ইহসানের নমুনা। সেদিন আমায় তিনি বাঁচিয়েছিলেন অবিশ্বাসের আঁধার থেকে, করেন আলোর সূচনা। প্রতিদিনই এই একই আবৃত্তি শুনতে পেয়ে উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা আলাইহিস সালাম তিনি একদিন এর কারণ জানতে চাইলেন। তখন সেই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ছিলাম একজন আবিসিনিয়ান কৃতদাসী, কুচকুচে কালো বর্ণের, খুবই হালকা পাতলা গড়নের কৃষ্ণাঙ্গ একটি ছোট্ট মেয়ে। একটা বেদুইন আরব গোত্রে আমি ছিলাম এক আবদ্ধ দাসী। আমার কোনো সঙ্গী সাথী ছিল না কোনো পারিবারিক বন্ধন। আমি শুধু মনিবের পরিবারের কাজ করতাম আর তাদের সাথে সাথে ঘুরতাম এক জনপদ থেকে আরেক জনপদে। একদিন আমার মনিবের মেয়ে ঘর ছেড়ে বাইরে এলো। তার গলায় একটা স্ক্যাপ ছিল, এটাকে বলে উইসা হচ্ছে লাল রঙের চামড়ার একটা শাল, যেটা গলায় বা কোমরে পেঁচিয়ে পরা যায়। সেটা ছিল স্বর্ণ ও মূল্যবান পাথর খচিত। সে ওই মূল্যবান স্ক্যাপটি মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ল। তখন উপর থেকে এসে বড় একটা পাখি, সেটা লাল বর্ণ হওয়ায় গোস্ত পিণ্ড ভেবে ছো মেরে নিয়ে গেল। ঘুম ভাঙার পর প্রিয় স্ক্যাপটি না পেয়ে সে চিৎকার করে কান্না জুড়ে দিল এবং তার বাবার কাছে বিচার দিল ঘুমন্ত অবস্থায় কেউ এটা চুরি করেছে। স্বভাবতই দাসী হিসেবে